এখান থেকে আমরা মোস্তাফিজুর রহমান দিবু ভূঁইয়ার নির্বাচন আমরা শুরু করতে যাচ্ছি। মোস্তাফিজুর রহমান দিবু ভূঁইয়া এমনই একজন লোক যিনি সাথে আমি মিলেমিশে চলাফেরা করে জানতে পেরেছি যে উনি কোনো সন্তানকে প্রশ্রয় দিবে না, উনি কোনো দখলবাজকে প্রশ্রয় দিবে না। আমি একটা কথা বলতে চাই যে আপনারা নির্বাচনের আগে যারা রং করতেছেন বলে যান, নির্বাচনের পর কিন্তু আপনাদের পাখা থাকবে না, আপনাদের পাখা কেটে দেওয়া হবে। আমি একজন সরল সহল আপনাদের চেয়ারম্যান ছিলাম, আমার কোনো বাহিনী ছিল না, আমার কোনো হুন্ডা বাহিনী ছিল না, আমার কোনো দখলদার বাহিনী ছিল না, আমি একাই চলতাম। আরেকটা মানুষ পেয়েছেন আপনারা, এই ইয়াসিন, ওরও কিন্তু কোনো বাহিনী নাই। আমি মনে করি প্রয়োজন বোধে রাজনীতি ছেড়ে দিব, তারপর আমি বাহিনী নিয়ে চলাফেরা করবো না, দখলবাজ নিয়ে চলাফেরা করবো না। আমি জনগণের সাথে মিলেমিশে, কোনো পদের আমার দরকার নাই, চেয়ারম্যানের দরকার নাই, আমার নেতাগিরির দরকার নাই। আমার জনগণ যদি ভালো না থাকতে পারে, আমার জনগণ, আমার বাহিনী যদি আপনাদের কাছে চাঁদাবাজি করে, ফিটিংবাজি করে, দখলবাজি করে, এই রাজনীতিকে আমি পুতুল এই সকলে আমার সালাম বন্ধন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জাসাস কর্তৃক নির্বাচনী প্রচারণা শুরু করেছি, এখান থেকেই শুরু। ইনশাআল্লাহ এখান থেকে আমরা রূপগঞ্জের শেষ প্রান্তে গিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই মুস্তাফিজুর রহমান দিবু ভূঁইয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে এই রূপগঞ্জের সেবা করার জন্য সবাই ধানের শীষকে ভোট দিবেন এবং মুস্তাফিজুর রহমান দিবু ভূঁইয়াকে জয়যুক্ত করে শুধু এমপি না, মন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, ওনার জন্য সকলে দোয়া করবেন। সর্বশেষ সবাই দোয়ায় অংশগ্রহণ করবেন। শেষ করে আমরা সবাই এখান থেকে চলে যাবো, এই বলে আমার সংক্ষিপ্ত শেষ করি।